হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। প্রথমে তোমাদের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আর আজকের ভিডিওটা একদম বিছানায় বসে তারপরে শুরু করলাম। 6টার সময় অ্যালার্ম দিয়ে রেখেছি। আর এই পাশে দেখো ওই যে লাল সোয়েটার পরা না, ওইখানে আমার মেয়ে ঘুমিয়ে রয়েছে। তো 6টার সময় অ্যালার্ম দিয়ে রাখি প্রত্যেক দিন, যে সকালবেলায় 6টায় উঠবো। তো কী হয় বলো তো, শীতের বেলা না উঠতে ইচ্ছা করে না। সকাল 6টার সময় অ্যালার্ম বাজে, কী করি, একটু পরপর চোখ দিয়ে তাকিয়ে দেখি যে কখন মানে আমি আগের থেকে অ্যালার্ম দিয়ে রাখি, 6:30টার সময় উঠি, কিন্তু 6টার সময় অ্যালার্ম দিয়ে রাখি। তো একটু পরপর শুধু একবার তাকায় দেখি, যেই মানে একটু পরপরই দেখি যে 6:30 বাজছে নাকি। যেই দেখি যে 6:30 বাজছে, কি করব, উঠতে তো হবেই, যেহেতু মেয়েকে স্কুলে পাঠাতে হবে। তারপরে উঠে দেখো এখন কিন্তু 6:30টার বেশি বাজে। উঠে আবার এই যে কতক্ষণ বসেছিলাম, ভাল লাগে না, জানো না, উঠতে ইচ্ছা করে না। গরমকালে কষ্ট না, শীতকালে না, শীতের জন্য বিছানা ছেড়ে উঠতে পারি না। কি করব, উঠতে তো হবেই। তো ওইদিকে না রাত্রিবেলা না আমি কী করি, সোয়েটার চাদর সব নিয়ে একবারে বিছানায় উঠি, বুঝলে। বিছানায় বসে অনেকক্ষণ মোবাইল টোবাইল দেখি, তো এই জন্য তো বিছানায় বসেই আমি ওই গায়ে সোয়েটার চাদর পেঁচিয়ে রাখি। যখন ঘুমাই তখন হলো ওই চাদর আর সোয়েটার খুলে ঘুমাই, এই জন্য বিছানায় থাকে। তো সোয়েটারটাও পরে নিলাম, আর এদিকে দেখো চাদরটাও মাথায় পেঁচিয়ে নিলাম। আর আমার না কান আর পা মোজা আর যদি কানটা থাকে না, আমার শীতটা অনেক কম লাগে। আর গায়ে সোয়েটার দিলাম, এদিকে পায়ে মোজা নাই, আর ওইদিকে মাথা মানে কান না ঢাকি, তাহলে আমার শীত কিছুতেই কমবে না, বুঝতে পারছি। আমার মেন জিনিস হলো কান আর পায়ে দুটো ঢাকলে আমার শীতটা অনেক কম লাগে। তো দেখো চাদর পেঁচিয়েও আবার কিছুক্ষণ বসে বসে ঝিমাচ্ছি, ভাল লাগছে না উঠতে। যেহেতু আবার কালকে আবার স্কুলে পাঠাইনি মেয়েকে, এই জন্য আজকেও মানে কেমন জানি ঝিমঝিম পাচ্ছে, উঠতে ইচ্ছা করে না। তো যাই হোক, তারপরে এদিকে দেখো উঠে পড়ছি। তারপরে ডাইনিংয়ে চলে আসলাম, এসে এই যে জানলাটা খুলে দিলাম, খুলে তোমাদের বাইরের দৃশ্যটা দেখাচ্ছি। আর আজকে অতটা কুয়াশা পড়েনি, মানে কালকে বেশি পড়েছিল, আজকে অনেকটাই কম আছে। তো এখন জানলাটা দিয়ে দেবো, যেহেতু অনেক ঠান্ডা, তো মানে প্রচুর ঠান্ডা, এই জন্য সকাল সকাল জানলা খুলি না, বেলা করেই জানলা খুলি। প্রত্যেক দিন ঘর মোছার আগে সব কিছু হালকা করে না মুছলে না ঠিক ঘর মোছে শান্তি পাই না। মনে হয় কি সেই ঘর ফরগুলো সেই নোংরাই লাগে, ভালো লাগে না মন থেকে। এই জন্য প্রত্যেক দিন একটু হালকা করে মুছে তারপরে হলো সব জিনিসপত্র, তারপরে হলো ঘরটা মুছি, এই ঘরটা ঝাড় দিই। তো দেখতে দেখতে ঘড়ির কাঁটায় 7টা বাজে আর 4 মিনিট বাকি। বাবা, ঘড়ির সাথে মানে ঘড়ির কাঁটার সাথে দৌড়ে লাগুর পাচ্ছি না। উঠে এটা থালা বাসনগুলো কল পরে রেখে আসলাম, খাওয়ার জলের বোতলগুলো ভরলাম, আর এই যে ঘরটা, ছেলের ঘরটা ঝাড় দিয়েছি, মুছে এই জিনিসপত্রগুলো যা আছে সব মুছে ছেলের ঘরটা ঝাড় দিলাম। এখন আমার ঘরটা বাকি আছে, ডাইনিং। বেশ, দেখতে দেখতে 7টার কাছে বেজে গেল। আর জানলাটা এখনো খুলিনি, আর খুলবও না এখন। আজকে আর কুয়াশা পড়েনি। আমি ভেবেছিলাম কি, মনে আজকে কালকে যা কুয়াশা পড়েছে, তো আমি ভেবেছি আজকেও মনে কুয়াশা পড়বে। তো দেখলাম, ঘুম থেকে উঠে দেখলাম না, কুয়াশা পড়েনি। যে এখন ডাইনিং টেবিলের তলাটা একটু মুছে নিই। এই আমার রোজকার কাজ, যত কাজেই থাকুক আমি ঘর ঝাড় দেওয়ার আগে এগুলো একটু হালকা করে মুছে নেব। যেদিন টাইম পাই, মানে এই শনি রবিবার স্কুল থাকে না, ওই দিন দুটো দিনই একটু ভালোভাবে মুছি। তো এখন যদি ভালোভাবে মুছতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে, একদিন হালকা করে মুছে রাখবো। ব্যাস, এবার ঘরটা ঝাড় দেবো, তাহলে আমার মনটা শান্তি পায়, যে মনে হয় যে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা আমার পরিষ্কার আছে। আমার জিনিস, আমার গায়ে ব্যথা লাগবে তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমার জিনিসে ব্যথা লাগে না, খুব কষ্ট লাগে। অনেক কষ্ট করে জিনিস তৈরি করেছি, খুব কষ্ট লাগে। সবসময় আমি জিনিসপত্র মুছে টুচে রাখি যতটা পারি। তারপরও না, শীতকালে
আর কত কত বাড়তি কাজ জানো না, করতে ইচ্ছে করে না শীতের মধ্যে। গরমকালে আবার বাড়তি কাজ যত উল্টো চটি, গরমকালে অসুবিধা হয় না কাজ করতে, বাড়তি কাজগুলো করতে, কিন্তু শীতকালে না মানে যেটুক দরকার সেটুক করে বাড়তি কাজ করতে ইচ্ছে করে না। এই যে ঘড়ি মোবাইলে অ্যালার্ম দিয়ে দিল 7টা বাজে, তো তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে মেয়েকে তুলতে হবে, নাহলে দেরি হয়ে যাবে। এদিকে চা বসিয়েছি, চা পাতা দিয়ে দিয়েছি, চিনিও দেওয়া হয়ে গেছে। আর এই যে এখানে মেয়ের টিফিন, এই যেগুলো দুটো হলো কি বিস্কুট, এই বিস্কুটগুলো হ্যাপি 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 কলেজি, আর দুটো এই বিস্কুট, এগুলো হলো লেমনের বিস্কুটগুলো, আর কেক। আর মেয়ের স্কুলের বোতলটা মনে হচ্ছে স্কুলে রেখে এসছে। পরে নিচে ছিল ব্যাগ, উপরে আনিনি, তো পরে মনে পড়েছে যে নিচে যখন ব্যাগ আনতে গেছি বিকেলে, তখন দেখি যে বোতল নেই, তো স্কুলেই মনে রেখে এসেছি। তো এই বোতলটা আজকে দিয়ে দেবো স্কুলে গিয়ে জিজ্ঞাসা করবো। আর এই দেখো কালকে দাদাভাই বিস্কুট এনেছে, কি বাজে, যেমন পোড়া পোড়া, এই দেখো পোড়া পোড়া বিস্কুট, আর তেমন হলো ভাঙা, এরকম বাজে বিস্কুট আনছে। আসার পরে বলছি যে এরকম বাজে বিস্কুট আনছে দেখে আনবে তো, পোড়া পোড়া আর ভাঙা। আর এই যে মুড়ি এনেছে, আর এই যে সব বিস্কুটের প্যাকেট, এই দুটো আগের ছিল, মানে বিস্কুট ছিল মানে প্যাকেটের মধ্যেই ছিল, তো সব বিস্কুটগুলো একটা কৌটার মধ্যে ঢেলে রেখেছি, তো এই প্যাকেটগুলো এখন ফেলে দেবো। আর এই যে মেয়ের জন্য দুধ হরলিক্স গুলিয়েছি, একটু বিস্কুট দিয়ে খাওয়াবো। আর সার্ফ এনেছিল কালকে, ব্যাস। আর এই বিস্কুট এনেছে, কেক এনেছে, ওই বিস্কুট এনেছে, মুড়ি এনেছে, ছাড়, আর কালকে মিষ্টি এনেছিল, আর হলো আজকে পিঠে খাবো, কালকে ক্ষীর কিনে নিয়ে এসছে, সাজের পিঠা, এই সাজের পিঠা বলছি কেন, পাটি সাপটা বানাবো। তো চা হয়ে গেছে, এখন ছেঁকে নেব, মেয়েকেও খাওয়াবো আর আমিও খাবো একসাথে। এদিকে মেয়েকে খাওয়াবো, এদিকে আমি খাবো, নাহলে না দেরি হয়ে যাবে। এই যে রূপমের 8টা পরে স্কুল, 9টার থেকে, আর 8:03 বেজে গেছে। দাদা ভাই এখনো বেরাতে পারলো না, ভাবি যে 8টার মধ্যে যাবো, কখন আজকে স্কুলে যেতে 8:10 হয়ে যাবে। আসবে, গাড়ি স্টার্ট দেবে, তারপরে বেরাতে বেরাতে সেই দাঁড়া দাঁড়া দাঁড়া। আর এখনো রৌদ্র ওঠেনি, এখনো রৌদ্র ওঠেনি। ওই চল দিকে চল। আমার মেয়ের স্কুলে সোয়েটার পরিয়েছে, তারপরে আবার এই সোয়েটারটা পরিয়েছি, তো স্কুলে যখন ঢুকবে না তখন এই উপরে সোয়েটারটা খুলে দেবো। এরকম তো শীত লাগছে না, ওই একটা পাতলা সোয়েটার পরেছিস, শীত লাগছে না? মোজা পরিসনি, দেখো এখনো আসেনি, কখন বেরাবে? তোর জেঠু এখনো বেরাতে পারিনি, আজকে স্কুলে যেতে যেতে কত 10-15 মনে হচ্ছে হয়ে যাবে, 8টার বেশি বাজে। তো মেয়েকে দিয়ে আসার সময় অতটা শীত লাগেনি, আসার সময় এত শীত লাগছে, ড্রাইভারের পাশে বসছি তো, ব্যাস কোথায় যাবা, এত হাওয়া, মানে বেশি শীত লাগছে, আমার হাতটা পুরো হাত মোজা পরে যায়নি, ওরে বাবা এত শীত লাগছে বলার মতন না হাতে। তো এখন আজকে কয়েকদিন ধরেই স্কুলে থাকছি না, আর আজকে একদম কান্দেনি, স্যারের গেটের কাছে দাঁড়িয়েছিল, কি সুন্দর একা একা উড়ে চলে গেছে, তো এই জন্য আর থাকলাম না, আর কয়েকদিন ধরেই থাকছি না, স্যার বলছে থাকতে হবে না, ওটা এখন আর অসুবিধা হচ্ছে না। তো এখন বাড়ি গিয়ে চাল ভিজাবো, তারপরে হলো ভাত রান্না করবো, ছেলে কলেজে যাবে। আর এখনো রৌদ্র ওঠেনি, কখন উঠবে তার কোনো ঠিক নেই। মাথা চাদরটা দেখো মাথা থেকে নেমে গেছে। এই শীতের মধ্যে ট্যাঙ্কির জলে চাল ধুলাম,
এখন এত শীত লাগছে, মানে শীত মানে কি হাতে শীত লাগছে, হাত পুরো কামড়াচ্ছে, দুটো হাত ট্যাঙ্কি জল এত ঠান্ডা। আর ছেলেটার কখন ধরে ডাকছি, 9:30 বাজে, ওরে অন্তপক্ষে আগের থেকে ডাকতে হয় জানো না, যে বোনকে নিয়ে আসবি না, 10টার সময় ছুটি দেবে, তো একটু আগেই যাওয়া লাগে, নাহলে না দাঁড়িয়ে থাকলে না কান্না করবে যে সবার মা বাড়ির লোক চলে এসছে, ওর যদি আগে থাকতে না যাওয়া হয়, যদি না দেখতে পাই কান্না করবে। তো এখানে আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়েছি। আর এই যে কালকে তো দাদাভাই ক্ষীর আনছে, এইটুখানি ক্ষীরের দাম হলো 45 টাকা। আর জানো না 10-20 টাকা ভরলেই নারকেল হয়ে যেত, তো নারকেল আনলে ভালো ছিল। বাড়ি আসার পর আমি বললাম কি 45 টাকা দিয়ে ক্ষীর না এনে নারকেল আনতে পারতা, বুঝছো, তুমি তো আগে বলতে পারতা, আমার কি এত মাথায় ছিল। কটা হবে বলো এখানে ক্ষীরে পাটি সবটা, আর কিছু টাকা বললেই 2টো নারকেল হয়ে যেত, তো 2টো নারকেলে কতগুলো পাটি সবটা হতো। তো ভাবছি কি না এটা না একটু শক্ত শক্ত হয়ে গেছে ক্ষীর, এই দেখো শক্ত শক্ত হয়ে গেছে, তো ভাবছি কি দুধ দিয়ে জাল দিয়ে একটুখানি পাতলাও করব, আর একটু বেশিও হবে, দুধ দিয়ে জাল দিয়ে যদি একটু পাতলা করি, তো আমুল দুধ দিয়ে জাল দেবো। আজকে ওয়েদারটা দেখো, জানলাটা এখনো খুলিনি, আজকেও মনে হচ্ছে একই অবস্থা, কালকের মতনই হবে। এখনো রৌদ্র ওঠেনি, 9:30 বাজে। বাবা যত বেলা বাড়ছে, সকালের দিকে কুয়াশা দেখলাম না, কিন্তু এখন দেখছি এই সাইডটা বোঝা যাচ্ছে না, আমাদের ওই দিকটা ওই ডাইনিংয়ে জানলা দিয়ে দেখা যাচ্ছে, মানে মাঠের মধ্যে কুয়াশা দেখা যাচ্ছে। এই দিকটা বাড়িঘর তো অতটা বোঝা যাচ্ছে না, আর ওই দিকটায় ফাঁকা, কুয়াশা দেখা যাচ্ছে, ভালো বোঝা যাচ্ছে ওদিকে। তো জানলাটা দিয়ে দিই, আর হাত আমি কিছু করতে পারছি না, হাত পুরো বোতরা দিয়ে গেছে। তো এখন একটু হাতটা ছেঁকি, হাতটা গরম হলে বেশ ভালো হবে। ট্যাঙ্কির জলে কাজ করা যাচ্ছে না জানো না, এমন অবস্থা। এখনও বাসনপত্র মাজিনি, ট্যাঙ্কির জলে মাজবো, তাই জন্য পরে মাজবো। উফ, হাতটা একটু ছেঁকছি, ভালো লাগে না 2টো হাতে। উফ, ছেলে আজকে কলেজে যাবে। জলের মধ্যে দুধ দিয়ে দিলাম, আগে আরও 2-3 চামচি দিয়েছি। দুধটা গলে গেছে, তো এখন এই ক্ষীরটা দিয়ে দেবো, আর একটু গুড় দেবো। তো এর মধ্যে গুড় দিয়ে দিয়েছি, আর এই যে একটা এলাচ দিলাম, যেহেতু আমার ঘরে এই একটাই আছে, তো এই জন্য একটাই, এই এলাচের জন্য খুব সুন্দর একটা গন্ধ আসে। তো এখন ভালোভাবে জাল করে নেব। তো আমার না হট করে মনে পড়লো যে ঘরে সুজি আছে, তো একটু সুজি দিই ক্ষীরের মধ্যে, তাহলে ক্ষীরটা একটু বেশি হবে। তো ক্ষীরটা নামিয়ে রেখেছি, সুজিটা না হালকা করে ভেজে তারপরে আবার ক্ষীরের মধ্যে দিয়ে তারপরে আবার ক্ষীরটা জ্বালাবো, একদম হালকা করে ভাজবো সুজিটা। সুজিটা হালকা করে ভেজে নিয়েছি, একদম হালকা করে ভেজেছি। তো এখন এই ক্ষীরের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে জাল করে নেব। বেশ অনেকখানি ক্ষীর হয়ে গেল, তো এখন বেশ অনেক কটাই পাটিসাপটা করতে পারবো। তুমি তো স্কুলে রেখে এসছো জলের বোতল, আমি স্যারকে জিজ্ঞেস করলাম যে ওয়াটার বোতল কি স্কুলে আছে, বললো হ্যাঁ রেখে গেছে। আজকে দিয়েছে স্যার, বললো যা আসো, তো আসার দেয়নি তোকে? না না দিয়েছে, আমাকে বললো যখন ছুটি হবে তখন দিয়ে দেবো মামপুর কাছে, বললো যখন ছুটি হবে তখন দিয়া ঘোষের কাছে দিয়ে দেবো। দিয়েছে? ভুলে গেছো তুমি? তোমার কিচ্ছু মনে থাকে না? চলো জামা প্যান্ট খুলবা, এখন ভাত খেতে হয়। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, ভাতের উপরটা তুলে নি, তারপরে ভাত খাবে। আচ্ছা ঠিক আছে, ভাতের উপরটা তুলে নি। আচ্ছা ঠিক আছে, হাতটা ছাড়ো, হাতটা ছাড়ো, তুমি তোমার শোনা মা। দাঁড়া সবাইকে একটু দেখিয়ে নিই, আমি একটা জিনিস বানিয়েছি, এই দেখো। দাঁড়া দাঁড়া বাবা, একটু ছাড়ো ছাড়ো, এই যে দেখেছো কতখানি ক্ষীর হয়েছে। দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি, তো ঠান্ডা হলে না, এখন তো গরম, আর একটু শক্ত হয়ে যাবে।
বাবারে, এই যে বেশি করে ভাত নিয়ে এসেছি, ছেলেকে আর মেয়েকে একসাথে খাওয়াবো। বাবা এখন চাকটাক দে, আলু সেদ্ধ আর ঘি দিয়ে। এই না, আর কালকের থেকে আজকে শীতটা বেশি। কালকে কুয়াশাটা বেশি ছিল, কিন্তু আজকে শীতটা বেশি। ঠিক না? বুঝিস না? বোধ নেই শরীরে? যেমন দিয়ে আয়, তুই নিয়ে পাচ্ছি না এখন। আমার শীতে হাতেই পাচ্ছি না। দে দে দে। তোমার শাশুড়ি পুজো দেওয়া হয়ে গেছে। আর এই আর একজন দেখো মুড়ো দিয়েছে। এই ভাত খাবি কবে? এই দেখো মুড়ো দেয়া বাবু, এই যে মুড়ো দিচ্ছে। আরে এবার ঠাস করে একটা চড় মারবো। এই মোবাইল দে তো, মোবাইল দে। এনে আকুড়া 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 খাও। আরে তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা। তুই অনুমানি ওর খেতে হবে না। এবছরে আজকে মনে হচ্ছে সব থেকে সেরা শীত। রে বাবা এত শীত লাগছে, কালকেও এত শীত লাগেনি। কালকে প্রচুর কুয়াশা পড়েছে, কিন্তু কালকে এতটা শীত লাগেনি, আজকে যতটা শীত লাগছে। বাবা পুরো কাঁপাচ্ছে। দেখো মাথায় চাদর দেওয়া, পায়ে মুজো দেওয়া, তারপরে আবার গায়ে একটা সোয়েটার চাপানো, তাও শীতে পাচ্ছি না। তো এখন ছাদে চলে এসে যে কালকে প্যান্টগুলো শুকায়নি, এগুলো পরশু দিন গেছে। পরশু দিন শুকায়নি, কালকেও শুকায়নি, আজকেও মনে হচ্ছে না শুকাবে। আর মেয়ে ঘুমিয়ে পড়েছে, খাইয়ে দিয়ে ঘুম পড়িয়ে দিয়েছি। নাহলে না মাস্টারসা পড়াতে আসে, তো ওই দুপুরবেলা ঘুমালে না, মাস্টার সে কি দিদিমণি দুপুরবেলা ঘুমালে না, উঠলে ওই কাঁচা ঘুম দিয়ে যদি তুলি না খ্যান খ্যান করে। ওরে বাবা হাওয়া কি ছাদে, সুসুর করে হাওয়া লাগছে। ওরে বাবা মনে হচ্ছে ঠকঠক করে কাঁপাচ্ছি এখন। তাড়াতাড়ি করে প্যানগুলো নেড়ে ঘরে যাবো। তো এখন প্যানগুলো নাড়বো, নেড়ে আমার ছেলে কলেজে চলে গেছে। নাড়া হয়ে গেলে তারপরে গায়ে সোয়েটার মোয়েটার চাদর মতো সব খুলে কাজে হাত দিতে হবে। তাড়াতাড়ি করে বাসন কটা মাজবো, জামা কাপড়গুলো কাচবো, স্নান করবো। কালকে কাচিনি তো, এই জন্য আজকে কেচে দিলাম। অনেক করে জামা ফেলে হয়েছে। তারপরে ছেলের ব্ল্যাঙ্কেটের ওষুধটা সার্ফে ভিজিয়েছি, ওটাও বেশ নোংরা হয়েছে। তো ওটা না কাচলে আজকে ভালো ছিল। কি মনে হলো আবার ভিজাই ফেললাম। বাবা বিশাল শীত লাগছে। আর আমি ভাত খেয়েছি পেঁয়াজ রসুন ভেজে, তারপরে আলু সেদ্ধ দিয়ে গরম ভাত খেয়েছি। আর ছেলেকে আর মেয়েকে তো ঘি দিয়ে ভাত খেয়ে দিয়েছি, ছেলে কলেজে চলে গেছে। তো বন্ধুরা এখন বাজে হলো 1:20। এই মাত্র আমার মেয়ে উঠলো। তো এতক্ষণ আমি ঘুমিয়েছিল, তো এই ফাঁকে কয়েকটা শর্ট ভিডিও বানিয়েছিলাম। তো এই যে এই মাত্র রোদ উঠলো, তো জানলা খুলে দিলাম। বেলার শেষে এখন রোদ উঠেছে। তাও কালকের থেকে আজকে রোদের তাপটা একটু বেশি আছে। কালকে এতটা জোর মানে এতটা রোদ্র ওঠে না, কালকে হালকা উঠেছে। আজকে তো ভালোই রোদ্র উঠলো। এই মাত্র কেবল উঠলো। তো এখন আমি জামা কাপড় নাড়বো, মেয়েকে স্নান করাবো। কালকে স্নান করাইনি, এই জন্য আজকে স্নান করাবো। যেহেতু দেখলাম এখন রোদ্র উঠে গেছে, রোদ্র না উঠলে স্নান করাতাম না, মাথা ধুয়ে হাত পা মুছিয়ে দিতাম। তো রোদ্র উঠে গেছে, তো এখন আমার মাম্পুকে স্নান করাবো গরম জল দিয়ে। তার আগে আমি জামা কাপড় নাড়তে যাবো। ও ঘুমিয়েছিল, তো এই জন্য জামা কাপড় নাড়তে যাইনি। যে ও ঘুমিয়ে রয়েছে, এই ফাঁকে কয়েকটা শর্ট ভিডিও বানাই। তারপরে আবার দুপুরবেলায় বানাতে পারবো না, যেহেতু আজকে পিঠে বানাবো দুপুরবেলায়, তখন তো আর শর্ট ভিডিও বানাতে পারবো না, কারণ পিঠে করতে করতে অনেক সময় লাগবে। তারপরে বিকেলের কাজ আছে, রাত্রে রান্না আছে। তো ভাবলাম এই সময়টা ফাঁকা আছে, ও ঘুমিয়েও রয়েছে, আর দুপুরে রান্নার কোনো চাপ দুপুরে রান্নার কোনো চাপ নেই। ওকে ডাকছে, নেমন্তন্ন আসছে পাশের বাড়ি। দুপুরে রান্নার কোনো চাপ নেই, ছেলে কলেজে গেছে, শুধু আমি একা। তো সকালে ভাত খেয়েছি, দুপুরে আর ভাত খাবো না। সকালে যা ভাত খেয়েছি না, তাতেই পেট পুরো ভরা। ওই দুপুরে পাটি সাপটা করবো, তো ওইখানে দিয়ে একটা পাটি সাপটা খাবো, আর ভাত খাবো না। তো এখন মেয়েকে স্নান করাবো, আর ওকে ওই যে পিসি পাশের বাড়ি দিয়ে নেমন্তন্ন করে, তাই ওকে বলছে যে কেক কাটবি না, বুঝতে সব বলছে। বলো হ্যাঁ আমি কলেজে গেছিলাম আজকে। কান নাই, যে স্যার ওই যে গেটের কাছে দাঁড়ায় গেছে না, ওদের কাছে দৌড় মাইরা চলে লাগলো স্যারের কাছে। হ্যাঁ বাবা কদিন যে কানছে। কটা বন্ধু হয়েছে তোর?
এদিকে আমি পিঠা ভাজতে চলে আসলাম। আর এই দেখো ক্ষীরটা ঠান্ডা হয়ে গেছে তো, কতটা শক্ত হয়ে গেছে। আর এই যে এখানে পাইপ্যান বসিয়েছি, আর এই যে একটা পিঠা ভেজেছি, আর এই যে আরও গোলা রয়েছে। তো এর মধ্যে গুড় দিয়েছি, চালের গুঁড়ো দিয়েছি, ময়দা দিয়েছি, একটু লবণ দিয়েছি। আর লবণ তো লাগবেই, যে কোনো জিনিসে লবণ না দিলে স্বাদের কোনো ব্যালেন্স হয় না। আর দিলাম কি, ওই গরুর দুধটা জাল করে নিয়েছি, তার মধ্যে জাল করে তারপর মধ্যে একটু মানে ওই গরুর দুধের মধ্যে আমুল দুধ দিয়েছি, গরুর দুধটাকে জাল করে নিয়েছি। তো এখন একটা ভাজবে, তো পাইপ্যানে আগে একটু তেল ব্রাশ করে দিলাম। তো এর আগে যেন একদিন ভাজ দিই এবছরই, সেদিন উঠাতে পারিনি, কতখানি নষ্ট হয়ে গেছে। এই পাইপ্যানেই ভেজেছি, সেদিন উঠাতে পারিনি, কেন কে জানে। তো আজকে ঠাকুর ইচ্ছে উঠে গেল, কিন্তু একটু পাতলা হয়েছে কি না গোলাটা, আর একটু মোটা করলে ভালো হতো। দেখি প্রথমটা তো বেশ ভালোই উঠলো, একটু মোটা করার দরকার, এই জন্য চারিদিকে না ছেড়িয়ে যাচ্ছে। আর ক্ষীর অল্প হয়ে গেছে, তাও ব্যাটার বেশি হয়ে গেছে, ক্ষীর অল্প হয়ে গেছে। আমাদের ক্ষীর পুরো অনেক বেশি বেশি করে দিলে বেশ ভালো লাগে। কি সুন্দর উল্টে যাচ্ছে আজকে। আর সেদিন এই পাইপ্যানেই ভাজতে গেছিলাম, উল্টাচ্ছিল না, কেন কে জানে। আজকে কি সুন্দর উল্টিয়ে যাচ্ছে। এই আর একটা পিঠা ভেজে নিচ্ছি। আর তো আমার দাদাভাই সব থেকে পাটি সাপটা পিঠাটা বেশি পছন্দ করে। একটু পাতলা হয়ে গেছে, কিন্তু তাও চালের গুঁড়ি দেবো না, যেহেতু উঠে যাচ্ছে তো চালের গুঁড়ি দেবো না। তো জানো না, এই পাইপ্যানেই এই কিছুদিন আগে পিঠা করেছিলাম, এই পাইপ্যানেই করেছি, কিন্তু সেদিন উঠছিল না কেন কে জানি, কিছুতেই উঠাতে পারছিলাম না পাটিসাপটা। কতখানি ব্যাটার নষ্ট হয়েছে জানো না, এত খারাপ লাগছিল। এত কষ্ট করে জিনিস করে যদি সে নষ্ট হয়, লাস্টে সেই করাতে করেছি, সেও ভালো হয়নি জানো না। আজকে কী সুন্দর উঠে যাচ্ছে। আর অল্প অল্প মানে অল্প ক্ষীর তো, এই জন্য হিসাব করে দিতে হবে, যাতে সব কটা পিঠার মধ্যে দিতে পারি, মানে অল্প অল্প দিচ্ছি। আর ক্ষীরের থেকে না খুব সুন্দর গন্ধ আসছে, খুব সুন্দর ক্ষীর গন্ধ আসছে। কিন্তু আমুল দুধ দিয়েছি না অনেকখানি, আবার এলাচ দিয়েছি, এলাচের একটা গন্ধ আসছে, প্লাস খুব সুন্দর একটা মানে গন্ধ আসছে। কোনো জিনিস যদি আশা করি সেই জিনিসটা যদি পারফেক্ট হয়, মনটা বেশ ভালো লাগে। সেদিনকার যেন আমার খুব কান্না পেয়ে গেছিলো, এত কষ্ট লাগছিল। কত টাকার জিনিস, সেই গুড়, সেদিন নারকেল দিয়ে করেছিলাম, এত কষ্ট লাগছিল না জানো না। আজকে বেশ ভালো লাগছে মনটা। একটা জিনিস দেখবো শখ করে যদি কোনো কিছু বানাও, আর এ তো এই শীতকালেই খাবো, গরমকালে তো আর খাওয়া হয় না পিঠা পায়েস। পায়েসটা তাও খাওয়া হয়, পিঠে তো আর তৈরি করা না। পিঠে মানেই শীতকালে, শীতকাল ছাড়া পিঠে তৈরি করাই হয় না। শখ করে, আর রোজ রোজ তো পিঠে বানানো হয় না, তো শখ করে জিনিস করলাম, সে যদি খারাপ হয়, মন খারাপ লাগে না। কি সুন্দর উল্টে যাচ্ছে। মনে হচ্ছে একদম দোকানের পিঠে।
গুড ইভিনিং বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন বাজে হলো 6:30। তো দুধ গরম বসাবো, মেয়েকে দুধ হরলিক্স খাওয়াবো। আজকে এই পিঠে করে না, আমি দুটো পিঠে খেয়েছি। দুপুরবেলা তো ভাত খাইনি, দুটো পিঠে খেয়েছি। খাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম। দিদিমণি পড়াতে এসেছিলাম, মেয়েকে পড়ছিল আর আমি একটু ঘুমিয়েছিলাম। তো না, ঘুম থেকে ওঠার পরে না এত গ্যাস লাগছিল, মানে অস্বস্তি লাগছিল। তো এখন কাজ বাজ করার পর দেখলাম এখন একটু কম লাগছে, মানে শরীরের মধ্যে কেমন যেন একটা অস্বস্তি লাগছে। তো সন্ধ্যাবেলায় যেটুকু কাজকর্ম করার দরকার হয়ে গেছে। তো এখন বড় কাজ আছে, রাত্রে রান্না আছে। তো রাত্রে রান্না আছে, আর আমার বোনের আসার কথা, কি করে কে জানে। আর কালকে ওর সংক্রান্তি গেছে, কালকে সবাই পিঠে খায় আর আমরা খাচ্ছি হলো আজকে। আমি তো পাটিসাপটা করেছি। আর এই দেখো আমার শাশুড়ি কেমন, এই যে আমার শাশুড়ি সাজের পিঠে দুধ দিয়ে জাল দিয়েছে, তাই দিয়ে গেল। আর এই যে মালপোয়া দিয়ে গেছে। আর আমি পাটিসাপটা করেছিলাম, পাটিসাপটা কিছুটা দিয়ে এসছি নিচে। তো আজকে আমার রাত্রে রান্না আছে। দুপুরবেলা ঘুমালে, মানে বিকালবেলা ঘুম থেকে উঠলে শরীরটা এত ম্যাচ করে বলার মতন। আবার যে একটু কাজ বাজ করি তারপর ঠিক হয়ে যায়। বিছানা থেকে উঠতে ইচ্ছা করে না, মানে কি যে শরীরটা ম্যাচ করে। জল খাল ভরা হয়ে গেছে, বাসন মাজা সব হয়ে গেছে। বাড়ি আসলে বাজারে যাই কিনা কে জানে, আসলেই বোঝা যাবে। আর ওই যে আমি কাঁদছি, ওকে মেরেছি। মোবাইল দেখবো করেছে। ওর দাদাও বকা দিয়েছে, আমিও বকা দিয়েছি। মারিনি, বকা দিয়েছে। কান্না করতে পারে বসে। ওরা আবার নেমন্তন্ন আজকে, আমাদের পাশে বাড়ি এক ননদের জন্মদিন। তুই কান্না করছিস কেন? এ বাবা, তুই আর মোজা পরিয়ে দিচ্ছে না? তোর পয়সা হাতে কে পয়সা দিয়েছে? হ্যাঁ, দেখো চোখের জল, নাকের জল। কাঁদছিস কেন? হ্যাঁ, কাশি হচ্ছে। আর মোবাইল দেখবা কোনো সময়? বলো না আর দেখবো না, বলো। এই যে তোমার জন্য হয় যে, হ্যাঁ এই যে দুধ হরলিক্স নিয়ে এসছি। খাবে না? কি দেবো? ও পাইপ দিয়ে খাবা? দাঁড়াও নিয়ে এসছি। এখানে দেখো সব মারপিট বাজছে, আমার বোন এসছে। ব্যাস, এই যে বনি এটা দেখি কাটছে। মামু বলছে কি আমার এই যে নতুন জামা পরা দাও, আর একদম অজ্ঞান হয়ে গেছে। একটুখানি দেখি হাত দিয়ে লেগে মানে টুসি আসলে ঘরে পুরো একদম, মানে দেখো বিছানার কি অবস্থা। পড়াই দিলাম তো, মুজা কই? উজে মুজা নিয়ে আয়। যাবি না? ওই যে মাসি যা, ওই যে হিসাবে কেক কাটবে তো। যা, এখানে ডাল সিদ্ধ বসিয়েছি, ডাল রান্না করব আর ডিম রান্না করব। আর এখানে ভাত বসিয়েছি, ছেঁকা খাইলাম। তো আমার না একদমই মনে নেই, দেখো সেই সকালে ভাত রান্না করেছি, কতগুলো ভাত রয়েছে। তো আমি সেই মানে ভাত যে চাল যে কম ভিজাবো, মানে একদমই খেয়াল নেই। তো আর কি করা যাবে, আমি ভাত এখন ভাতে দিয়ে দেবো, কালকে সারাদিন বাসি ভাত খেতে হবে। আমি এই যে এতগুলো ভাত এক্সট্রা, এই যে আমি তো রাত্রে যেটুকু লাগবে সেইটুকুনি চাল ভিজিয়েছি। আর এদিকে পিজা অর্ডার দিয়েছিল আমার বোন, করেছিল জোম্যাটো থেকে মনে অর্ডার করেছিল। তো আমি অতটা জানি না, তো যাই হোক সেই দিয়ে গেছে পিজাটা। তো বাস্কটা না খুলতে পারছে না,
টাইট করে মানে আঠা দিয়ে লাগানো রয়েছে, তো খুঁচে খুঁচে তারপরে তুলছে। আর ওইদিকে আমার মানে বড় জায়ের ছেলে চলে এসছে খেতে, ওই যে আমার ছোটো দেওরও চলে এসছে, সব চলে এসছে, কাড়াকাড়ি লাগাচ্ছে কে আগে নেবে। তো যাই হোক সবাই এক পিস করে খেয়েছে, আর আমার মেয়ের জন্য এক পিস রেখে দিয়েছে, ও তো যেহেতু বাড়ি নেই নেমন্তন্ন আছে, আর আমার বড় জায়ের ছেলেরও নেমন্তন্ন, ছোটো জায়ের ছেলেরও নেমন্তন্ন। আর আমি তো পিজা খাই না, আমি পিজা বার্গার এইসব জিনিস একদমই পছন্দ না। তো খেয়ে বললো ওরা মোটামুটি খারাপ না। আর এটার দাম কত বলো, 130 না 135, আমার অতটা খেয়াল নেই বুঝলে, মনে নেই কত দাম। তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে সকালে। তাহলে আজকের মতো টাটা।